এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যতই যাচ্ছি ততই মনে হচ্ছে যে আমি অলস হয়ে যাচ্ছি। অনেক বেশি অলসতা কাজ করছে। খালি একটুখানি রান্না বান্না করি আর শুয়ে থাকি। সুযোগ পেলে ঘুরতে বের হয়ে যাই। এটাই হচ্ছে আমার এখনকার দিনের কাজ। বাহিরে ঘোরাফেরা করি ঠিকই, খাওয়া দাওয়া করি ঠিকই, কিন্তু ভিডিও বানাই, কিন্তু কোনো কিছুই কেন জানি আপলোড করি না বা কোনো কিছু শেয়ার করি না। যেমন এই ভিডিওটি ছিল আমার ঈদের পরের দিনের ভিডিও, কিন্তু তারপরও আমি এতদিন হয়ে গেছে ঈদের শেষ, তারপর এখনো পর্যন্ত আপলোড করলাম না। যাই হোক, সেদিন চলে যাই আল ওয়াতান পার্কে। এটা রিয়াদেই অবস্থিত। এর থেকে পার্কটা অনেক সুন্দর করেছে, অনেক সুন্দর করে সাজিয়েছে। ঈদের জন্য কিনা তা বলতে পারি না, কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। পার্কের স্পেস বেশি নেই, কিন্তু তাদের যে পার্কিং এরিয়াটা ছিল সেখানে স্পেসটাও কম ছিল। বাহিরে আমাদের পার্কিং করা লাগলো। এটুকু স্পেসের মধ্যে তারা সাজিয়েছে খুব সুন্দর করে। ঢুকতেই তাদের খাবার দাবার স্পেস পড়ে। এরপরে খুব সুন্দর করে একটা জিনিস দেখলাম, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। যেমন গ্রামের ঐতিহ্য জিনিস নিয়ে যেমন সাজায়, তেমন আরবেরাও তাদের গ্রাম সাইডে যারা থাকে তাদের এরকম একটা স্পেস তাদের এরকম ক্রিয়েট করেছে এখানে। এছাড়া প্রতিটা কর্নার খুব সুন্দর করে সাজিয়েছে ঈদের জন্য। এই পার্কটা শুধু বাচ্চাদের জন্য না, বড়রাও যাতে এনজয় করতে পারে, তাই জায়গায় জায়গায় সেরকম ভাবে স্পেস করে দিয়েছে। যেমন টিভি সেট করে দিয়েছে, সেখানে খেলা হচ্ছিল। আবার অনেক ধরনের কফি শপও ছিল সেখানে। আর বাচ্চাদের জন্য রাইড তো আছেই, এখানে সব ধরনের বাচ্চারা রাইডে উঠতে পারবে। কিছু জায়গায় এত সুন্দর করে সাজিয়েছে যে সুন্দর মতন পিকচারও তোলা যাবে, ভিডিও করা যাবে, আর বসারও অনেক স্পেস আছে। বাচ্চাদের গার্ডিয়ানদের জন্য কিন্তু গেমিং এর স্পেস ছিল সেখানে। দেশ বলেন আর বিদেশ বলেন, আমার মনে হয় সব জায়গার বাচ্চারাই বালু দিয়ে খেলতে পছন্দ করে। হচ্ছে একটা ফাংশনের জায়গায়, এখানে অনুষ্ঠান হয়, একটু পরে অনুষ্ঠান হবে, তার আগে আমরা একটু চাচ্ছিলাম একটু ঘুরে ঘুরে দেখি সম্পূর্ণ, তারপর এখানে এসে বসবো। পার্কের প্রত্যেকটা কর্নার আমার খুব পছন্দের, খুব সুন্দর করে সাজিয়েছে। যাদের গেমিং এর সেকশন সাথে সাথে এখানে বসার অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আবার ছোট ছোট অনেক স্টলও ছিল। আমার মেয়ে তার লাইফের প্রথম গো কার্টে উঠেছে। ও জানেন এটা কিভাবে চালাতে হয়, ফার্স্ট টাইম চালাচ্ছে। আর ওকে শিখিয়েও পর্যন্ত দেয়নি, ও জাস্ট কোনো রকম বসে তারপর চালানো শুরু করেছে। প্রথম দিকে তো ওর গাড়িটা চলছেই না, তারপর একটু চেষ্টা করার পর তারপর দেখলো যে না, ঠিক মতন চলছে। ও খুব এনজয় করেছে এই গো কার্টে। আর সেদিন 3 পিস পরার কারণে ওর একটু সমস্যাও হচ্ছিল ওড়না নিতে। তারপরও ফার্স্ট টাইম অনুযায়ী যতটুকু চালিয়েছে আমি বলবো যে খুব ভালোই চালিয়েছে, ভালো মতনই সবার সাথে প্রতিযোগিতা দিয়ে চালানো হয়েছে। সাইডে ছিল পিকচার আর কি আর্ট করা, এখানে ফেসে আপনি যেভাবে বলবেন সেভাবে আর্ট করে দিবে, সাথে মেহেদিও মনে হয় দিচ্ছিল। বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস ছিল এখানে। পার্কটা যদি আরেকটু বড় হতো তাহলে মনে হয় আরো সুন্দর করে সাজানো যেত, খুব ভালো লাগতো। একটা চীনের মেন উপায় হচ্ছে এই টাঙ্কিটা, এটা দূর থেকে দেখলেই সবাই বলবে যে এটা একটা পার্ক। ভাবতাম এটা হচ্ছে একটা পানির টাঙ্কি, কিন্তু এটার উপরেও শুনেছি আমি রেস্টুরেন্ট আছে, কিন্তু এটার গেট কোন দিকে বা কোথায় কি তা কোনো কিছুই বলতে পারি না। টাইমটাতে সব জায়গাতেই ভিড় থাকে, যা তার জন্য যে কোনো রাইডে উঠতিছে তখন প্রত্যেকটা রাইডেই সিরিয়াল ছিল, প্রত্যেকটা রাইডে অনেক লম্বা লম্বা সিরিয়াল দিয়ে উঠা লাগছে। আর ছেলে হচ্ছে একটু ভীতু টাইপের, ও সহজে কোনো রাইডে উঠতে চায় না, ওর কাছে খুব ভয় লাগে। তাই আমি মানে এই রাইডটাতে ওর বাবাকে বলেছি যে তুমি সাথে উঠো, তাহলে ও একটু ভয় কম পাবে। ওয়াটার পার্কে এন্ট্রি কত, মানে এন্ট্রি ফি কত সেটা আমার সঠিক জানা নেই। আমি যখন ঢুকি তখন দেখলাম যেটা প্যাকেজ আকারে নেওয়া হচ্ছে, আপনি বিভিন্ন প্যাকেজ নিতে পারেন, বিভিন্ন প্রাইস অনুযায়ী প্যাকেজ হয় আর কি। তো আমরা 120 রিয়েলের প্যাকেজ নিয়েছিলাম, যেটাতে এন্ট্রিও ছিল। এমনি নর্মালি যে এন্ট্রি ফি সেটা কত সেটা আমি বলতে পারি না, আসলে এত বেশি ক্রাউড ছিল যে ঠিক মতন কোনো কিছু দেখতেও পাচ্ছিলাম না। জাস্ট কোনো রকম টিকিট কেটে আমার ভিতরে ঢুকে পড়ি। 120 রিয়েলের প্যাকেজে অলমোস্ট প্রায় 4 থেকে 5টা রাইডে ওঠা পড়ে আমার মেয়ে। তার সাথে কিছু কিছু রাইডে আমরা উঠি, যেমন এই বোটটাতে আমরা 4 জনই উঠেছি, আমাদের 4 জনেরই এন্ট্রি ফি লেগেছে। দেখলাম যে একদম ছোট থেকে সব এইজের বাচ্চাদেরই এন্ট্রি লাগছে, মানে বাচ্চারা যে সমস্ত রাইডে উঠছে সব কিছুতেই এন্ট্রি লাগছে আর কি। তো 120 রিয়েলে আমি মনে করি যে ভালোই, সব কিছু আসলে এরকম উঠার মতন কিছুই নেই। আমাদের 120 রিয়েলের পরেও আমাদের আরো অনেক টাকা বেঁচে ছিল আর কি, মানে কার্ডের মধ্যে, এটা একটা কার্ড সিস্টেম করে দেওয়া হয়। ছাড়া আরো অনেক প্যাকেজ রয়েছে, যে যার পছন্দ অনুযায়ী প্যাকেজ নিতে পারবে। আমি জানি না এটা ঈদের পরে আছে কিনা এরকম প্যাকেজ সিস্টেম, কিন্তু আমি ঈদের টাইমে গিয়েছিলাম তখন
এরকম প্যাকেজ সিস্টেমই ছিল। বোট রাইডের এখানে দুইটা রাইড একটা একসাথে আর কি, একটা হচ্ছে পানিতে আর একটা একটু উঁচা দিয়ে আর কি যায়। তো আমরা বোট রাইডে ওঠার সময় দেখলাম যে যেখানে বলেছিলাম যে ফাংশন হবে সেখানে অলরেডি ফাংশন স্টার্ট হয়ে গিয়েছে। আমাদের বোট রাইডটা শেষ করেই আমরা যাব আর কি ওইখানে। বোট রাইডটা খুব স্মুথ ছিল, একদম আস্তে আস্তে যাচ্ছিল, চারপাশে কি কি আছে ওগুলো দেখা যাচ্ছিল, তেমন কিছু নাই দেখা, কিন্তু ভালো লাগছিল বোট রাইডটা। সবাই একসাথে একই সাথে আর কি একটা রাইডে উঠেছি আর কি, খুব ভালো লেগেছে। আর আমি এই শুধু বোট রাইডটাতেই উঠেছি, আর কোনো রাইডে উঠিনি। এটা শেষ করে আমরা চলে যাই ফাংশনের ওইখানে প্রোগ্রাম হচ্ছিল আর কি, বিভিন্ন ক্যাটাগরির বলতে বিভিন্ন জিনিস সেজেছে আর কি, তারা বিভিন্ন অভিনয় করছিল, নাচ করছিল, গান করছিল, বাচ্চাদেরকে খুব এনজয় দিচ্ছিল আর কি। এটা খুব ভালো লেগেছে আমার কাছে, বাচ্চারা একটা বিনোদনের জিনিস পেল। এটা কিন্তু সবসময় হয় না, কারণ এটা আমি গতবারও এসেছি তখন কিন্তু আমি পাইনি। তো এটা আমার মনে হয় শুক্র শনিবারে বা যে টাইমটা বন্ধ থাকে বা ছুটির টাইম বা কোনো অকেশনাল টাইমে হয়তো বা এটা হয়, এই প্রোগ্রামটা হয়, সবসময় হয় না, সবসময় কিন্তু এটা পাওয়া যাবে না। রাইড থেকে আসতে না আসতে দেখলাম যে ফুল সিট বুকিং হয়ে গেছে, একটা সিটও খালি ছিল না। উপরে কিন্তু সবাই দাঁড়িয়েছিল, তো আমরাও দাঁড়িয়ে কতক্ষণ এনজয় করলাম। আসলে বাচ্চাদের জন্যই এটা, তো বাচ্চারাও খুব এনজয় করছিল, যেহেতু বিভিন্ন জিনিস দিয়ে সেজেছে, তারা খুব ভালো লাগছিল দেখতে। কিন্তু তখনও শেষ হয়নি, আমরা একটুখানি দেখি ওইখান থেকে চলে আসি, কারণ আরও অনেক কিছু রাইড বাকি ছিল। আমার মেয়ের খুব ইচ্ছা ছিল এই রাইডটা ওঠার, কারণ ও অনেকক্ষণ ধরে দেখছিল যে সবাই উঠছে কিন্তু অর্ধেক উঠে আর উঠে না। তো ও বলছিল যে আমি পুরাটা উঠতে পারবো, তো পুরাটা আর উঠেনি। ও যতটুকু উঠেছে, আমি এতটুকু উঠতেও কোনো বাচ্চাকে দেখিনি যতক্ষণ ছিলাম। তো যতটুকু উঠেছে আলহামদুলিল্লাহ, ও একটা মেয়ে হয়ে যে এতটুকু উঠেছে এটাই অনেক। ও চাচ্ছিল আরও উপরে উঠতে, কিন্তু ওর বাবা বারবার নিচ থেকে বলছে যে আর উঠো না, এবার নেমে যাও। তো ওর বাবার কথা শুনে আর কি নেমে যাচ্ছিল আর কি। তখন ছেলে আর কি কোনো রাইড টাইডে উঠতে চায় না, ওর কেন জানি ভয় লাগে, ওর ভিতরে একটু ভয়টা কাজ করে বেশি, যার কারণে ও কোনো রাইডে উঠতে চায় না। তো অনেক বুঝিয়ে বাজিয়ে দুই ভাই বোনকে একসাথে রাইডে উঠাই। রাইডটা খুবই সিম্পল ছিল, উপরে উঠানামা করছিল আর কি, তেমন ভয়ের কিছু ছিল না। ও তেমন ভয় পায়নি, বারবার সিট থেকে উঠতেছিল, আমাদেরকে ডাক দিছে। যাই হোক, এই ছিল আমাদের ঘুরে ফেরা। আমাদের জন্য সবাই দোয়া করবে, নতুন আরেকটি ব্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।